আসসালামু আলাইকুম সবাইকে নিউ ভিডিওতে স্বাগতম। আজকের স্পেশাল ভিডিও, তাই একটু নড়ে চড়ে বসে নিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এরুলিয়া ইউনিয়ন, বগুড়া সদর শাখা, বানদিঘি হাটের পাশে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, যেখানে মায়ের হাত ধরে বহুবার এসেছি ওষুধ নিতে। যেহেতু এটি একটি সরকারি হসপিটাল, তাই এখান থেকে ওষুধ পাওয়া যেত ফ্রিতে। আমার মতো এলাকাবাসীর সবাই এইখান থেকে সামান্য অসুখ হলেই ওষুধ সংগ্রহ করতেন। বর্তমানে এই হসপিটালের অবস্থা খুবই খারাপ। ওয়ালে ওয়ালে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খুলে পড়ছে প্লাস্টার। আগত রোগীদের জন্য রয়েছে পাবলিক টয়লেট, যেটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। হসপিটালের ভিতরে ঢুকে আমি তো হতবাক হয়ে গেলাম। সব কিছু কেমন যেন মরিচা পড়েছে, ভাঙাচুরা। বর্তমানে মোড়ে মোড়ে ফার্মেসি, আর এই হসপিটালের চারিদিকে মার্কেট হওয়ায় হসপিটালটি লোকচক্ষুর আড়ালে চলে গেছে। এই হসপিটালকে ঘিরে এলাকাবাসীর রয়েছে ব্যাপক ক্ষোভ। তার প্রমাণও পেয়েছি আমি নিজে। কয়েকজনকে ওষুধ আনতে পাঠাই এই হসপিটালে। তারা ফিরে এসে জানায় বর্তমানে নাকি সরকারি ওষুধের সাপ্লাই নাই। ছোটবেলায় দেখেছি এই হসপিটালে সিরিয়াল ধরে ওষুধ নিতে হতো। বর্তমানে এখানে তেমন মানুষ আর আসেই না। 2-4 জন যারাও আসেন তাদেরকেও নাকি ফিরে যেতে হয় ওষুধ না নিয়ে। আর এরকম বিড়ম্বনায় যেন কাউকে না পড়তে হয়, সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর এবং হস্তক্ষেপ কামনা করছি। হাসপাতাল যে গেলেন, হ্যাঁ, তা আপনি কি ওষুধ দিল না? না কইছে যে ওষুধ নাই, আর মেডিকেল থেকে খান, না হচ্ছে ওষুধ সাপ্লাই নাই, এটা এই কথা বললো। ওষুধ নিতে গেলে কোনো একটা মহিলা মানুষ যাওয়া আসি করে কয় না ওষুধ আমরা পাচ্ছি। বাবা আসে কয় কি ওষুধ পাই না, ওষুধ পাই, ওষুধ তো পাই না। ওরা পেট বন্ধ, সরকারি জায়গাত ফসকাতে এখন তো তালা খুলতে পারবি না। না, ঠিক আছে, তার নিয়ম আছে, তো দায়িত্ব কে আছে সে খুলতে পারবি। কিন্তু ওর ছেলে আসে খুলে নিয়ে দেখি ওষুধ নিয়ে গেল ব্যাকত করে। সে বলছি এক কয় দিলে মানা করা লাগবে, ক হবি না, কারণটা কি? আর এই জায়গায় মহিলারা ওষুধ তো কাকু দেয়ই না। ওষুধ নিবার গেছে একদিন, যখন আমাদের সময় তো করছে বাবা নামাজ পড়বো, কালকে আসো। তো কালকে আসলো কেন? যখন নামাজ পড় কি ডিউটি শেষ করে না, যে আমি কালকে আসবো নামাজ ওষুধ অর্জন করে করছি, যখন ওষুধ দেন তো চাইছি করছে কালকে আসো। আমি কে করছে নামাজ পড়বো। তো নামাজ তো পড়বেন, যখন নামাজ পড়তে কয় মিনিট লাগে, কোন আধা ঘন্টা পর আসো বা 1 ঘন্টা পর আসো, করছে কালকে আসো। আমি কালকে আসবো কি জন্য করে? আমার ডিউটি শেষ। এত ডিউটি করে না পাই, আমার সেলাই মেশিন কাজ করে জায়গা আদা রসুন। এটা ছেলে আগে থেকে উকুন পাশে, তারা কি উকুন পাশে ডিউটি করে জায়গাটা সে দেয়ই না। কেউ তোমাকে শুনছা যে ওষুধ কেউ পায়? সবাই তো আছে এটি। কোন লোক কবিতা ওষুধ পায়, কোন একটা মহিলা যাতে গণমঞ্চ শুনুক। মানে ওষুধ হয়তো দেয়, পরিমাণে কম। কোন একটা মহিলা মানুষ পাই না ওষুধ, কয় না বাবা ওষুধ পাইছি, এ কথা মুখ দিয়ে কয় না, খালি কথা ওষুধ নাই বলে এটি বলে, ওষুধ দেয়ই না এরা। আরেকজনকে ওষুধ আনার জন্য ভেতরে পাঠাইছিলাম, এখন তার মুখে শুনবো যে ওষুধ দিছে কিনা। ওষুধ দিল না, কোনো ওষুধ পাইনি। আমি বলতেছে যে এটা সরকারি ওষুধ, কিন্তু এখানে আসে না। তাই আমি বলতেছি যে অন্য অন্য জায়গায় পাই আমরা, কিন্তু এই জায়গায় কোনো দিনও পালাম না। কী করছে, এই জায়গায় আসে না, খুব কম আসে। ওষুধই কম আছে। হ্যাঁ, কোনো ওষুধই নেই। এর থেকেও ভয়ঙ্কর তথ্য হলো, পরিত্যক্ত এই ঘরে নাকি চলে মাদক সেবন। আমি দাঁড়িয়ে আছি বানদিঘি কমিউনিটি ক্লিনিকে, যেটা আমরা হাসপাতাল নামে চিনি। ছোটোবেলায় এখানে আমরা মায়ের হাত ধরে ওষুধ নিতে আসতাম। তো এখন চারিদিকে বিভিন্ন ফার্মেসি থাকার কারণে আমরা কিন্তু আর এই জায়গায় ওষুধ নিতে আসি না। সেরকমই হাসপাতালে যে চাকরি করবে তার একটা কোয়ার্টার কিন্তু এই জায়গায় আছে, যেখানে এখন অন্য মানুষ বসবাস করে। আর পাশে একটা পরিত্যক্ত রুম রয়েছে, যে এই রুমের ভিতরে আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে পরিত্যক্ত ঘর। এই ঘরের ভিতরের পরিবেশ দেখে আপনারা অনুমান করতে পারবেন যে এখানে কি হয়। মহাস্থানের পর দ্বিতীয় আসর হয় এই ঘরের ভিতরে। এই ঘরের ভিতরের অবস্থা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে আসলে কি হয়। সন্ধ্যার পরে এখানে সকল সবজি খোরদের আনাগোনা বেড়ে যায়। আমরা কিন্তু এখন পর্যন্ত এতটুকুই জানতে পারছি। এই ঘরের ভিতরে এই 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 আচ্ছা, এই ঘরের ভিতরে আপনাদেরকে দেখাই। এই ঘর তো বন্ধ, কিন্তু যায় কিভাবে? যাই হচ্ছে এই পাশের ওয়াল ভাঙ্গা, যার কারণে এই দিক দিয়ে এই ঘরের ভেতর প্রবেশ করে। তারপরে এইখানে যারা আসে, তারা কারা আসে এখন চিন্তা নেই, একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই যে এটা হলো ভেতরের দরজা, আর আমরা চলে আসলাম একদম এই যে কি অবস্থা দেখেন চারিদিকে। এই জায়গায় মম জ্বালাই, আর এই যে হচ্ছে আসর, এখানে বসে। মানে বানদিঘি বাজারের পাশে এইরকম একটা সুন্দর জায়গা আছে সবজি সেবনের, এটা আসলে না দেখলে বুঝতেই পারবেন না। দেখেন এই ঘরের ভিতরে এই যে কিছু চুঙ্গির মতো দেখা যাচ্ছে, মানে পাইপ আর কি। এগুলো দিয়ে আসলে কি করে জানি না, তবে ছেলেপেলে বলছে এগুলো দিয়ে নাকি
বাবা টাবা খায়। কি অবস্থা, আসলে কি বলবো, এই জায়গায় বলার মতো কিছু খুঁজেই পাচ্ছি না। এমন একটা পরিবেশ এখানে, মাথা নষ্ট করা। এই রুমের অবস্থাটা দেখেন, একদম জরাজীর্ণ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। সন্ধ্যের পরে সম্ভবত এখানে যে কার্যকলাপ চলে, এই যে দেখেন এখানে মম জ্বালিয়ে কিন্তু এই কারবারগুলো করে। একদম বাজে অবস্থা।